সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনাস কুকিং আলপনা রান্না অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা অন্য ধরনের সন্দেশ নিয়ে এসেছি। সেটা হচ্ছে গুড়ের ভাপে সন্দেশ। হ্যাঁ প্রিয় দর্শক, এই গুড়ের ভাপে সন্দেশ বানানোর আগে চলুন আমরা একটু দেখে নিই এটা বানাতে কি কি উপকরণ লাগে। আকিজ ফার্ম ফ্রেশ ইউএইচটি দুধ 2 লিটার, ঘি 3 টেবিল চামচ, আকিজ ফার্ম ফ্রেশ টক দই আধা কেজি, গুড় আধা কাপ, বাদাম পেস্তা কুচি পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো। প্রিয় দর্শক, এখন আমি প্রথমে সন্দেশের জন্য ছানা কাটব। তার জন্য আমি নিয়েছি আকিজের ফার্ম ফ্রেশের ইউএইচটি দুধ 2 লিটার। 2 লিটার দুধ থেকে প্রায় 3 কাপের মতন ছানা বের হবে। তাহলে দুধটা বলক আসতে আসতে আপনাদের বলি, এই যে গুড় হাফ কাপ ঠেসে খেজুর গুড় নিয়ে আমি 1/4 কাপ পানি দিয়ে জাল দিয়ে এটাকে একটা গুড়ের শিরার মতন করে নিয়েছি। আর আমি এতে দিয়েছি আমার দুর্নাম সমৃদ্ধ ঘি। সন্দেশে ঘি খেয়ে দেখুন না, অসাধারণ। 3 টেবিল চামচ ঘি। আর ছানাটা কাটতে আমার লাগবে হচ্ছে 2 লিটার ইউএইচটি দুধের সাথে আকিজ ফার্ম ফ্রেশের হাফ কেজি টক দই। এটাও খুবই ভালো একটা টক দই। প্রিয় দর্শক, এই যে আমাদের দুধটা অলমোস্ট বলক চলে এসেছে এবং ফুল বলক আসলে এখানে কিন্তু আমি হাফ কেজি টক দইকে ভালো করে স্মুথলি ফেটে রেখেছি। এখন যখন এটার মধ্যে ফুল বলকটা চলে আসবে তখনই আমি এর মধ্যে দইটা ঢেলে দিয়ে জাস্ট একটু নেড়ে দিব। এখন আমি বলক চলে এসছে, এর মধ্যে দইটা জাস্ট ঢেলে একটু নেড়ে মিক্স করে দিই। ছানা বানানো যে এত সহজ আমি জানতাম না। এবং এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিট আপনি ওর কথা ভুলে যাবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 5 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল 5 মিনিট। আমরা দেখি তাহলে আমাদের ছানার কি অবস্থা। কি সুন্দর একেবারে দুধের থেকে আলাদা হয়ে ছানা আলাদা হয়ে গেছে। এখন আমরা এটাকে ড্রেন করে নিব। প্রিয় দর্শক, আমরা ছানাটাকে ছেঁকে নিয়ে আসলাম। এখন বেশ দেখুন, মাত্র 2 লিটার দুধে কতগুলো ছানা। এখন এর মধ্যে আমরা মেশাবো গুড়। এই গুড়ের যে শিরা করে রেখেছি সেই গুড়টা, আর কি দেব, আমার স্বভাব সুলভ দুর্নাম সমৃদ্ধ ঘি। সবাই আমাকে গালাগাল দেয়, কিন্তু সবাই এটাকে উপভোগ করতে ছাড়ে না। এখন এটাকে ভালো করে মিশিয়ে আমরা ব্লেন্ডারে দিয়ে দিব। প্রিয় দর্শক, ও বড় ঠ্যাঁটা, ও সহজে ঘুরতে চায় না, তখন আপনাকেও আরও ঠ্যাঁটা হতে হবে। আপনাকে একটু উপর নিচ করে দিতে হবে। তাহলে হয় কি, নিচের ব্লেন্ডেড অংশটা উপরে চলে আসে এবং অব্লেন্ডেড অংশটা নিচে চলে যায়। আবার দিব। প্রিয় দর্শক, এই যে আমার এরকম সুন্দর স্মুথ ব্লেন্ড হয়ে গেল সন্দেশটা। এখন আপনি চাইলে এটাকে কেক প্যানের মধ্যে বা কোনো অ্যালুমিনিয়াম প্যানের মধ্যে সুন্দর করে পার্চমেন্ট পেপার বিছিয়ে তার মধ্যে ঢেলে দিয়ে ফয়েল দিয়ে ঢেকে রাবার ব্যান্ড দিয়ে আটকে আপনি ভাপে সিদ্ধ করতে পারেন। আমি এটাকে পরিবেশন করি এরকম সুন্দর একটা পরিবেশন পাত্রে। জাস্ট এক একজনের শর্ট গ্লাসের মতন এক একটা হেল্পিং দিয়ে দিয়ে এইভাবে উপরটা সমান করে দিব। প্রিয় দর্শক, তাহলে এইভাবে আমরা একটা থালার মধ্যে এই হাঁড়িগুলোকে সাজিয়ে নিলাম। এইবার এটাকে মুড়ে দিতে হবে ফয়েল পেপার দিয়ে, যাতে কোনো রকমের বাষ্প এর ভিতরে ঢুকতে না পারে। এইভাবে করে মুড়ে একে আমি স্টিমারের ডিশে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখন স্টিমারের পানি গরম হয়ে গেছে।
আমরা এটাকে এইভাবে স্টিমারে বসিয়ে দেব আধা ঘন্টার জন্য। প্রিয় দর্শক, আধা ঘন্টা এটা এরকম ভাপে সিদ্ধ হবে। তারপরে আপনার একটা কুকড, আসলে না জিনিসটা কিন্তু অলরেডি কুকড, মানে ঘি, গুড়, ছানা সবই তো কুকড। হ্যাঁ, তো ওইটাকে জাস্ট ভাপিয়ে একটা টেক্সচার নিয়ে আসা, সেই জন্য আধা ঘন্টা আমরা এটাকে ভাপ দিব। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আধা ঘন্টা ভাপ দিয়ে নেওয়ার পরে আপনি এটাকে নামিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচার রাখবেন, তারপরে আপনি ওটাকে ফ্রিজে রাখবেন। তো এই কাপে দিলে সুবিধা কি, আপনি তখনই খেয়ে নিতে পারেন, এটা কাটাকাটি বা সার্ভিং এর কোনো ব্যাপার থাকে না। কিন্তু আপনি যদি সন্দেশের মতো করে দেখাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আমি যেটা করেছি, আমি এরকম একটা বেকিং প্যানের মধ্যে পার্চমেন্ট পেপার, মানে ওয়্যাক্স পেপার যেটাকে বলে, সেটা বিছিয়ে তার মধ্যে দ্রবণটাকে ঢেলে এরকম ফয়েল দিয়ে পেঁচিয়ে তারপরে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি, একদম এয়ার টাইট হয়ে যায়। এটা আপনি কাছে থেকে একদম এয়ার টাইট হয়ে যায়। সো এটা আমি আগে থেকে আধা ঘন্টা ভাপিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর বের করেছি। এখন আমি এটা বের করব। এই দেখুন, এটা একদম ভাপের সন্দেশ। এবং এটাকে বের করার উপায় হচ্ছে এইভাবে, যেহেতু আমার এই সাইডে পার্চমেন্ট পেপার ছিল না, আমি এটাকে টানলে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন। এবং এইবার এটাকে কাটার জন্য যদি আপনার যথেষ্ট স্মুথ লুকিং না হয়, আপনি এটা আপসাইড ডাউন করে নিলে একদম ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। এবার এটাকে আমি এইভাবে কেটে নিয়ে, এবার এর মধ্যে আপনি চাইলে একটু বাদাম আর একটা কিশমিশ গুঁজে দিতে পারেন সাজানোর জন্য। এইভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এবং এটা দেখতে সন্দেশের মতন, কিন্তু মুখে দিলে জাস্ট মাখনের মতন মিলিয়ে যাবে। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, আমরা এখন এটা নামিয়ে দেখাই। এখন আমরা এটাকে খুলে দেখি, বাহ কি সুন্দর, দেখুন একদম বেকড হয়ে গেছে। এখন আপনি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করবেন এবং তারপরে ফ্রিজে রেখে পরিবেশন করবেন। তাহলে প্রিয় দর্শক, দেখতে পেলেন আকিজের ইউএইচটি দুধ এবং দই সহযোগে যেই ছানা আমরা কেটে নিলাম, সেটা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার গুড়ের ভাপে সন্দেশ। আপনারা সবাই এটা বানিয়ে দেখবেন, খাবেন এবং আমার কথা মনে করবেন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না। সেই সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। কিন্তু সবাই খুব খুব ভালো থাকুন। আজকের মতো বিদায়।